সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। এই সম্মেলনে সফর থেকে ভালো কিছু রেজাল্ট পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়েছেন ইসি আব্দুর রহমান মাসুদ। ব্যালটের মাধ্যমে হবে পুরো ভোট গ্রহণ প্রক্রিয়া। আজ পটুয়াখালীতে এক মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি। দেশের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে সেনা সদস্যদের আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল অব দ্য রেজিমেন্ট কর্নেল কমান্ড হিসেবে অভিষেক এবং অধিনায়ক সম্মেলনে এই আহ্বান জানান তিনি। দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বিএনপি হাল ধরেছে মন্তব্য দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের। বিএনপি সবসময় মানুষের কল্যাণে সংস্কার করে গেছে। আজ জাতীয় প্রেস ক্লাবে এই মন্তব্য করেন তিনি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ৯ বছর ধরে চলা সিআইডির তদন্ত এখতিয়ার বহির্ভূত দাবি দুদকের। বিধি মোতাবেক এই দুর্নীতির তদন্তের একমাত্র এখতিয়ার দুদকের। আজ দুদক মহাপরিচালক আক্তার হোসেন এমন দাবি করেন। রংপুর রাইডার্সকে ২৪ রানে হারালো দুর্বার রাজশাহী। চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে রাজশাহী। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ২ বলে ১৪৬ রানে অল আউট হয় রংপুর।